আসসালামু আলাইকুম। আমি মির নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ ম্যাগাজিনে প্রতিদিন স্টার্টআপ বিজনেস এবং স্টার্টআপের জন্য আইডিয়া কিভাবে তৈরি করা হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং স্টার্টআপ এবং বিজনেসের প্রতিটি টপিক যেগুলো আমাদের স্টার্টআপ এবং বিজনেসের জন্য অবশ্যই দরকার হবে সেই টপিকসগুলো আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্টআপ ম্যাগাজিনে স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেটি আসলে আমাদের স্টার্টআপ এবং বিজনেসের জন্য অনেক দরকার, অনেক প্রয়োজনীয়। সেই টপিকসটি হচ্ছে, আমরা সকলে ইমপ্যাক্ট একটা ওয়ার্ড জানি, সেই ইমপ্যাক্ট ওয়ার্ডটি আমাদের স্টার্টআপ বা বিজনেসে কিভাবে কাজে লাগিয়ে আমরা সেই স্টার্টআপ বা বিজনেসটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটি নিয়ে আমি আজ কথা বলবো। স্টার্টআপ এবং বিজনেস নিয়ে আমরা এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিনই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং আপনাদের সাথে সেগুলো আমরা শেয়ার করে আসছি। স্টার্টআপ এবং বিজনেসের এই আলোচনার টপিকসগুলো এবং ফুল কনসালটেন্সি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেয়া আছে, সেখান থেকে আপনারা ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন। আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা স্টার্টআপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করে থাকি এবং যারা স্টার্টআপ বা বিজনেস শুরু করবে তাদেরকে আমরা কনসালটেন্সিটা দিয়ে থাকি এবং আমাদের এই লেসন ভিডিওটা প্রতিদিনই আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে দিচ্ছি ইনশাল্লাহ, যেন আপনারা ঘরে বসে সুন্দর করে আপনারা স্টার্টআপ এবং বিজনেস রিলেটেড টপিকসগুলো সম্পর্কে কিছুটা হলেও জানতে পারেন। আমরা প্রতিদিন বিভিন্ন টপিকসগুলো রিসার্চ করে করে আপনাদের সাথে আমরা আলোচনা করছি। ইমপ্যাক্ট ওয়ার্ডটি যদি আপনি ডিকশনারি করেন বা গুগলে সার্চ দিয়ে দেখেন, তার অর্থ দ্বারা হচ্ছে প্রভাব। ইমপ্যাক্ট ওয়ার্ডের অর্থ হচ্ছে প্রভাব। এই ইমপ্যাক্ট ওয়ার্ডটিকে আমরা বিভিন্নভাবে অ্যানালাইসিস করে দেখেছি। এই ইমপ্যাক্ট ওয়ার্ডটি স্টার্টআপ এবং যারা এসএমই বিজনেস করছেন বা করবেন এদের জন্য ইমপ্যাক্ট ওয়ার্ডটি একটি দারুণ ভূমিকা পালন করে থাকে। কিভাবে ভূমিকা পালন করে থাকে? ইমপ্যাক্ট ওয়ার্ডটি যদি আপনি স্টার্টআপ এবং বিজনেসের জন্য কাজে লাগাতে পারেন তাহলে চমৎকার একটি জিনিস হবে। সেটি হচ্ছে ইমপ্যাক্ট ওয়ার্ডটি তিনভাবে আপনার বিজনেস এবং স্টার্টআপে প্রভাব ফেলতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে প্রোগ্রেস, চেঞ্জ এবং রিকভারি। প্রোগ্রেস অর্থ হচ্ছে উন্নতি, চেঞ্জ অর্থ হচ্ছে পরিবর্তন, রিকভারি অর্থ হচ্ছে আগের থেকে সামনের দিকে যাওয়া, অর্থাৎ রিকভার করা আর কি, মানে বাদ দেওয়া। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে এই প্রোগ্রেস, চেঞ্জ এবং রিকভারি তিনটির সমন্বয়ে কিভাবে আপনি আপনার স্টার্টআপ এবং বিজনেসটিকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটি লক্ষ্য করবেন, প্রথমে আপনি দেখবেন আপনি যদি স্টার্টআপ বা বিজনেস শুরু করে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে সেই স্টার্টআপ এবং বিজনেসটিকে আপনি সুন্দরভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। হয় আপনার স্টার্টআপটি এখন যে স্টেজে আছে, হয় যদি আইডিয়া স্টেজে থাকে সেই আইডিয়া স্টেজ থেকে কিভাবে আপনি আপনার স্টার্টআপ এবং বিজনেসটিকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে পারেন এবং কত দ্রুত সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এজন্য আপনাকে সেই স্টার্টআপ বা এসএমই বিজনেসটিকে নিয়ে কাজ করতে হবে। যখন আপনি সেটি নিয়ে ভালোভাবে কাজ করবেন, সেটি নিয়ে আপনি কাজ করা শুরু করবেন, তখন দেখবেন ধীরে ধীরে সেটি প্রোগ্রেস হচ্ছে বা উন্নতি হচ্ছে। আপনার একটি স্টার্টআপ বা এসএমই বিজনেসটি তখনই উন্নতি ঘটবে যখন সেটি নিয়ে আপনি ভালোভাবে কাজ শুরু করবেন এবং রিসার্চ করা শুরু করবেন। আমরা যারা স্টার্টআপ এবং এসএমই বিজনেস নিয়ে কাজ করছি আমরা এগুলো নিয়ে রিসার্চ করে করে দেখি যে আসলে যে কোনো বিজনেসে আসলে গবেষণা ছাড়া শুরু করলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। এখন আপনার এই প্রোগ্রেসটা আপনি কিভাবে করবেন? আপনি প্রথমে দেখবেন যে কোথায় আপনার ঘাটতি আছে। আপনি যে স্টার্টআপ শুরু করেছেন, আপনি যে এসএমই বিজনেস শুরু করেছেন, কোথায় আপনার ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে কিভাবে আপনি উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, হয়তো আপনাকে প্রথমে র্যাপিডলি প্রোগ্রেস না হয় ধীরে ধীরে যদি প্রোগ্রেস হয়, কিন্তু প্রোগ্রেস হচ্ছে এই জিনিসটা আপনাকে কি করতে হবে?
বুঝতে হবে যে হ্যাঁ আগে এরকম স্টেজে ছিল, এখন এটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ স্টার্ট আপে দেখা যায় যে একটি নতুন আইডিয়াকে বেস করে যেহেতু গড়ে ওঠে, সেহেতু এখানে উন্নতিটা খুবই ভালোভাবে করতে হলে আপনাকে সেই স্টার্ট আপটিকে নিয়ে লেগে থাকতে হবে। একটি স্টার্ট আপ আপনি গড়ে তুলে রাখলেন, এরপর সেটি এগিয়ে যাবে তা নয়, সেটিকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। কাজ করে করে তারপরে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রশ্ন হতে পারে কিভাবে আপনি প্রোগ্রেস হচ্ছে বুঝবেন। আপনার স্টার্ট আপটা যদি আইডিয়া স্টেজে থাকে, এরপর সে যদি আর্লি স্টেজে যায়, তার মানে প্রোগ্রেস অনেকটা হয়েছে। এরপর আপনার যদি আর্লি স্টেজে থাকে আপনার স্টার্ট আপ, সেটি যদি গ্রোথ স্টেজে যেতে চায় বা গ্রোথ স্টেজে যায়, তাহলে দেখবেন আপনার স্টার্ট আপের প্রোগ্রেস বা উন্নতি দৃশ্যমান। এইভাবে আপনি আপনার স্টার্ট আপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার প্রোগ্রেস হচ্ছে। আরেকটি ভাবে প্রোগ্রেসকে আপনি মেজারমেন্ট করতে পারবেন, সেটি হচ্ছে আপনার রেভিনিউ যদি কম থাকে, সেই রেভিনিউটা বাড়ছে আগে থেকে, তার মানে আপনার স্টার্ট আপটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা ভাবে হয় আপনার স্টার্ট আপটা আগে বেশ লসের দিকে ছিল, কিন্তু এখন সেটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার মানে আপনার স্টার্ট আপটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার ফলশ্রুতিতে আপনি সেখান থেকে রেভিনিউ জেনারেট করতে ইজি হবে। এই যে প্রোগ্রেস যখন হচ্ছে, তখনই দেখবেন আপনার সেই স্টার্ট আপের আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? যখন দেখবেন আপনার স্টার্ট আপটার প্রোগ্রেস দৃশ্যমান, তখন দেখবেন আপনার রেভিনিউ জেনারেট হচ্ছে ভালো, আপনার সেল বেড়ে গিয়েছে, ওভারঅল আপনার স্টার্ট আপটা ধীরে ধীরে আর্লি স্টেজে থাকলে সেটি গ্রোথ স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং বড় হচ্ছে। প্রশ্ন হতে পারে যে আপনার স্টার্ট আপটা এখন যে স্টেজে থাকুক না কেন, সেটাকে কিভাবে আপনি চেঞ্জ করবেন। আপনি প্রোগ্রেস যত আপনার হবে, ধীরে ধীরে সেটির চেঞ্জও তখন আপনি পরিলক্ষিত বা আপনি তখন সেটির দৃশ্যমান হবে এবং দেখবেন। এখন আপনার স্টার্ট আপটিকে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় প্রোগ্রেস করলে বা কোথায় কোথায় উন্নতি করলে দেখবেন আপনার স্টার্ট আপটা খুব সহজেই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আগের থেকে সেটি ভালো অবস্থানে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে কাজ করতে হবে, তাহলেই দেখবেন। আমি যে প্রশ্ন করেছিলাম ইমপ্যাক্ট, এই ইমপ্যাক্ট জিনিসটা কি সেটি নিয়ে তখন আপনার একটি মাথায় কাজ করবে যে হ্যাঁ এই যে প্রভাব, এই ইমপ্যাক্ট, এই জিনিসটা খুব ভালোভাবে কাজ করছে। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে রিকভারি। যখন আপনার স্টার্টআপটা প্রোগ্রেসের দিকে এগিয়ে গেল, চেঞ্জও হচ্ছে, তখন আপনি আপনার স্টার্টআপ নিয়ে, অর্থাৎ যেগুলো আপনার স্টার্টআপ বা এসএমই বিজনেসের জন্য দরকার নেই, সেগুলোকে আপনি বাদ দিতে পারেন। কিরকম বাদ দিতে পারেন? অনেক সময় দেখা যায় যে স্টার্টআপ বা এসএমই বিজনেসে অযথা অনেক খরচ হয়ে যায় বা অযথা অনেক বেশি খরচ করা ফেলে বিভিন্ন ফাউন্ডাররা। সেই ক্ষেত্রে আপনি এগুলোকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করবেন বা কিভাবে বুঝবেন? নিশ্চয়ই এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ ব্যতিরেকে অনেক সময় এগুলো নিয়ে আপনি সহজে বুঝতে পারবেন না, অথবা আপনি যে কিরকম কোন খাতে কিরকম খরচ করছেন, যদি বেশি খরচ করে ফেলেন তাহলে সেই খাতগুলোকে বাদ দিতে হবে। সেই খাতগুলো যখন বাদ পড়ে যাবে, সেই খাতগুলো যখন আপনি কাট আউট করবেন, তখন দেখবেন আপনার স্টার্টআপের খুব সহজে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনিও প্রফিটের মুখ দেখছেন। এখন প্রশ্ন হলো যে কিভাবে আসলে এগুলো আমি বুঝবো যে আমার এই খরচগুলো অযথা হচ্ছে বা বেশি হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটি দেখতে পারেন যে আপনি যে খরচের খাতগুলো সেগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, সেগুলো নিয়ে আপনি ভাববেন, সেগুলো নিয়ে আপনি আপনার যে আরো অন্যান্য কলিগ থাকবে বা এমপ্লয়ি থাকবে তাদের সাথে আপনি আলোচনা করবেন, ম্যানেজমেন্ট টিমের সাথে আপনি কথা বলবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার তখন দেখবেন সেই স্টার্টআপকে নিয়ে আপনি খুব সহজে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আপনার যে প্রভাব, অর্থাৎ ইমপ্যাক্টের যে ওয়ার্ডের যে একটি মানে ইমপ্যাক্ট ওয়ার্ডটির অর্থ হচ্ছে প্রভাব, অর্থাৎ এই জিনিসটা আপনার ধীরে ধীরে সামনের দিকে কি হচ্ছে, আপনার স্টার্টআপ বা এসএমই বিজনেসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে ইমপ্যাক্ট এই ওয়ার্ডটিকে আমরা মেজারমেন্ট করতে পারি তিনটি শব্দের যুগলের মাধ্যমে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রোগ্রেস, চেঞ্জ এবং রিকভারি। প্রোগ্রেস, চেঞ্জ এবং রিকভারি, এই তিনটি ওয়ার্ডকে সমন্বয় করার মাধ্যমে আমরা ইমপ্যাক্ট, এই ওয়ার্ডটিকে আমরা আমাদের এসএমই বা স্টার্টআপ বিজনেসে কাজে লাগাতে পারি। প্রশ্ন হতে পারে যে
কিভাবে রিকভারি আরো ভালোভাবে করা যায়, সেক্ষেত্রে আপনি আপনার ম্যানেজমেন্ট টিমের সাথে কথা বলবেন, ম্যানেজমেন্ট টিমের সাথে আপনি আলোচনা করবেন, ম্যানেজমেন্ট টিমের সাথে আপনি এগুলো নিয়ে ডিসকাস করবেন। তাহলে দেখবেন অনেক কিছু তখন বেরিয়ে আসবে যে আসলে এইভাবে আমার স্টার্ট আপ বা বিজনেসটিকে আমি প্রোগ্রেস করতে পারি, রিকভারি সুন্দরভাবে করতে পারি, যে কিভাবে যদি লস হতে থাকে তাহলে এটাকে দ্রুত কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসগুলো কি করতে হবে, কাজ করতে হবে। তা আজ আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এটি আসলে আমাদের স্টার্ট আপ বা বিজনেসের জন্য অনেক দরকার, অনেক প্রয়োজনীয়। সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম যে আসলে ইমপ্যাক্ট ওয়ার্ড মানে প্রভাব, যে কোনো কিছুর প্রভাব আমাদের স্টার্ট আপ বা বিজনেসটিকে অনেক সামনে নিয়ে যায়। তবে ভালো জিনিস ভালোভাবে, যেমন ইমপ্যাক্ট ওয়ার্ডটির 3টি শব্দযুগলের মাধ্যমে আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে প্রোগ্রেস, একটি হচ্ছে চেঞ্জ, আর একটি হচ্ছে রিকভারি। আশা করব আমাদের এই আলোচনা ভালো লেগেছে। আপনাদের স্টার্ট আপ বা বিজনেস রিলেটেড যে কোনো কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথে থাকুন এবং স্টার্ট আপ ম্যাগাজিন এই পর্বটি উপভোগ করতে থাকুন। আসসালামু আলাইকুম।